One fun fact about the Roman Empire is that they used urine as a cleaning agent. They believed that the ammonia in urine had disinfectant properties. So they would collect it from public urinals and use it to clean various items, including their clothes and even their teeth. This practice might seem strange to us today, but it was a common household cleaner in ancient Rome. স্ক্রিপ্ট টু ভিডিও। তো স্ক্রিপ্ট আপনার ভিডিওর যে স্ক্রিপ্ট রয়েছে তো সেই স্ক্রিপ্টটা আপনার শুধুমাত্র লিখে দিবেন, তাতে আপনাকে ভিডিও তৈরি করে দেবে। এর জন্য আমরা ক্যাপকাটের যে অনলাইন ভার্সনটি রয়েছে সেই অনলাইন ভার্সনটি ব্যবহার করব। তো আমরা ম্যাজিক টুলসে চলে আসবো। আসার পরে এইখান থেকে এইখান থেকে আপনাকে ক্যাপকাটে স্ক্রিপ্ট ও ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন। স্ক্রিপ্ট শুধুমাত্র আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর যে স্ক্রিপ্ট থাকে সেই স্ক্রিপ্টটা আপনারা পেস্ট করে দিবেন, তাতে আপনাকে ভিডিও তৈরি করে দেবে। আপনারা এর জন্য কিন্তু CapCut এর যে অনলাইন ভার্সনটি রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে CapCut এর অনলাইন ভার্সনটি এখান থেকে ব্যবহার করতেছি। তো আমরা এখান থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগে, যে এখান থেকে CapCut দিয়ে অনেকগুলো ভিডিও আপনারা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন। CapCut এর ভিডিওর একটি প্লেলিস্ট রয়েছে, সেই ভিডিওর প্লেলিস্টে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এইখান থেকে আমরা এখান থেকে কিভাবে লগইন করতে হয় সেগুলো সব ভিডিও কিন্তু আপনারা পাবেন। তো এখান থেকে আমরা ম্যাজিক টুলস আসবো। আসার পরে এইখান থেকে আমরা দেখতে পাবো কি যে এখানে একদম নিচের দিকে পাবেন কি স্ক্রিপ্ট থ্রু ভিডিও। তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনার যে ইন্টারফেসটি চলে আসবে সেই ইন্টারফেসটি দিয়ে আপনাকে এখান থেকে ভিডিও তৈরি করতে হবে। তো এইখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা কিন্তু এখানে মূলত আমাদের দিতে হবে। তো আমরা স্ক্রিপ্টটা এখন কোথায় পাবো? তো স্ক্রিপ্ট আপনারা যে কোনো গল্পের বই থেকে নিতে পারেন বা এখান থেকে আপনারা ChatGPT-র সাহায্য নিতে পারেন। তো আমরা ChatGPT দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ChatGPT দিয়ে এসে এখান থেকে আমরা একটি স্ক্রিপ্ট আমরা এখান থেকে আগে লিখে রেখেছি। তো এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট এইখানে আমরা পেস্ট করে দেব। তো এই যে এখানে রয়েছে কি এখানে ফন্ট, তো ফন্টের এখানে এসে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবেন কি এখানে আপনার এক্সপেক্ট রেশিও রয়েছে। তো এক্সপেক্ট রেশিওটা কোন এক্সপেক্ট রেশিওতে এই ভিডিওগুলো তৈরি করবেন। তো এখান থেকে এক্সপেক্ট রেশিও রয়েছে ইউটিউবের সাইজ রয়েছে, ফেসবুকের রয়েছে, ইনস্টাগ্রাম রিলস রয়েছে, এখান থেকে আপনার ইউটিউব শর্টস সাইজ রয়েছে। তো এখান থেকে আপনার ইনস্টাগ্রামের রয়েছে। তো এখান থেকে আপনার যে কোনো একটি টিকটক এগুলো কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে 60:9 ইউটিউবের জন্য এখান থেকে এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে যে শিখা দেখতে পাচ্ছেন এইটার উপর এসে এখানে অল দেখতে পাচ্ছেন, অলের উপর ক্লিক করে দিলে এখান থেকে অনেক ভয়েস ক্যারেক্টার পেয়ে যাবেন। তো ভয়েস ক্যারেক্টার এখান থেকে যেটা আপনার ভালো লাগবে ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে মেল রয়েছে, এখান থেকে ফিমেল রয়েছে। তো আমরা এখান থেকে যদি ফিমেলটা নিই, তো এই যে ফিমেলটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, জেনারেট অপশনে ক্লিক করে দেব। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাস্টম জেনারেশন রয়েছে, এখান থেকে স্মার্ট জেনারেশন রয়েছে। তো আমরা এখান থেকে কাস্টমটা না দিয়ে এখান থেকে স্মার্ট জেনারেশন এআই যেটা রয়েছে তো এইটা দিয়ে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করবো। এই যেটা এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেটর উপর ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করে দিলে এখান থেকে কিছু সময় এটা নেবে তো প্রসেসিং হওয়ার জন্য। যত স্ক্রিপ্টটা আপনার যত বড় হবে তত বড় কিন্তু আপনার এখান থেকে ভিডিও তৈরি করে দেবে। আমরা এখান থেকে ছোট্ট একটি স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে একটি স্ক্রিপ্ট আমরা এখানে দিয়েছি, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন তৈরি করে দিয়েছে। তো এই যে আমাদের ভিডিও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই যে ভিডিওটি সেই ভিডিওটি কিন্তু এখানে প্লেও হচ্ছে। অনলি 24 সেকেন্ডের একটি ভিডিও হয়েছে। তো আমরা এই ভিডিওটি যদি এখন ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এটা ডাউনলোডও করতে পারবো, এডিটও করতে পারবো। এই যেখান থেকে এডিট রয়েছে তো এডিট অপশনে যদি যাই, এডিটে আসার পরে এখান থেকে আমাদের ক্যাপশনটি এখানে শো করবে। তো এই যেখানে ক্যাপশন রয়েছে তো এই ক্যাপশন এখানে ভিডিওর উপরে যে ক্যাপশনটি থাকবে সেই ক্যাপশনটি কিন্তু এখানে এই যে নিচের দিকে এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমরা এই ক্যাপশনটি চাইলে রাখতে পারি বা এখান থেকে অফও করে দিতে পারি। এগুলো সবকিছু ডিলিট করে দিলে কিন্তু এখানে অফ হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা চাচ্ছি। তো এখান থেকে আপনারা টেক্সটটা যদি একটু করতে চান, চেঞ্জ করতে চান তাও করতে পারেন। এই যে এখানে টেক্সট রয়েছে, টেক্সটের উপর ক্লিক করলে এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা টেক্সটটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এই যে এখানে টেক্সটটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা দ্বিতীয়টার উপর ক্লিক করলেই কিন্তু এগুলো সবগুলো কিন্তু টেক্সটের যে কালারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড এগুলো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার পর এখান থেকে আরো অনেক কাজ করতে পারবেন। টেক্সট টু স্পিচ এখান থেকে ভিডিও আরো বাড়াতে পারবেন, অ্যানিমেশন এড করতে পারবেন, এখান থেকে মোশন ট্র্যাকিং করতে পারবেন, এখান থেকে আপনার স্ক্রিপ্ট। তো এগুলো কিন্তু একদম ফ্রিতে, কোনো ক্রেডিটস এর প্রয়োজন হয় না। তো এখান থেকে শুধুমাত্র আপনাকে স্ক্রিপ্টটা দিতে হবে। স্ক্রিপ্ট দিলেই কিন্তু আপনাকে এই ধরনের ভিডিও তৈরি করে দিবে। তো আমরা এখানে জাস্ট এই যে এক্সপোর্ট অপশন রয়েছে তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিই। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে শেয়ার করতে পারবো আমরা সোশ্যাল মিডিয়াতে। তো এখানে টিকটক রয়েছে, ফেসবুক, ইউটিউব এগুলো কিন্তু ইনস্টাগ্রাম এগুলোতে আমরা শেয়ার করতে পারি। তো আমরা শেয়ার যদি
করতে চাই ডিরেক্টলি এখান থেকে যদি ডাউনলোড না করে, তো এখান থেকে আমরা ডাউনলোডটাই করব। এখানে যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ভিডিওর প্রজেক্ট রয়েছে, তো সেই ভিডিওর প্রজেক্টে আমরা এখান থেকে এর নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বা এখান থেকে রেগুলেশন রয়েছে, তো এখানে 1080p রয়েছে, তো এটা হাই রেগুলেশন, তো এটা এখানে থাকবে। তো এরপর এখান থেকে যে কোয়ালিটি এখানে হাই কোয়ালিটি রয়েছে, এখান থেকে ফাস্ট এক্সপোর্টিং রয়েছে, রিকমেন্ডেশন কোয়ালিটি রয়েছে, এখান থেকে আমরা হাই কোয়ালিটি দিয়ে দেবো। এখান থেকে ফ্রেম সাইজটি 30 fps রয়েছে, তো এগুলো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে 30 fps রয়েছে, এখান থেকে 16 fps রয়েছে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে 13 যেটা রয়েছে এটাই থাকবে বাই ডিফল্ট। আর এখান থেকে যে ফরম্যাটটা MP4 থাকবে। তো এখান থেকে আপনার চাইলে কিন্তু MOV-তে কিন্তু করতে পারেন। তো MP4 এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে এক্সপোর্ট অপশন এটার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যেখানে এক্সপোর্ট হচ্ছে, এটা সেভিং হচ্ছে। এখানে 100% পর্যন্ত হবে, সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এরপর এখান থেকে ডাউনলোড বাটন চলে আসবে, ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো যেখানে কিন্তু চলে আসছে। এখন আমরা যে এখানে যে ডাউনলোড রয়েছে, তো ডাউনলোডের অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এই যেখানে আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভিডিওটি যে ডাউনলোড হয়ে গেছে কমপ্লিট। One fun fact about the Roman Empire is that they used urine as a cleaning agent. They believed that the ammonia in urine had disinfectant properties. তো ব্যাস আমাদের কিন্তু এখানে ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ফেসবুক, ইউটিউব এগুলোতে আপলোড করতে পারি। তো একদম আপলোডের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। One fun fact about the Roman Empire is that they used urine as a cleaning agent. They believed that the ammonia in urine had disinfectant properties. So they would collect it from public urinals and use it to clean various items, including their clothes and even their teeth. This practice might seem strange to us today, but it was a common household cleaner in ancient Rome.